ইলিয়াস নুরি সাহেব এশার নামাজের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, বরেণ্য আলেম দ্বীন, লেখক, গবেষক মুফতি মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত বেতাগ ইউনিয়ন পশ্চিম পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাবিবুর রহমান ফারুক সাহেব, উপদেষ্টা হযরত মাওলানা আহমদ করিম নঈমী সাহেব সহ বেতাগী রহমানিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, আমাদের এলাকার বরেণ্য আলেমে দ্বীনগণ, ইমাম, খতিব, হযরতে উলামায়ে কেরাম, গৌসিয়া কমিটি বাংলাদেশ সহ বেতাগী আঞ্জুমানে রহমানিয়া এবং তরিকতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে 20 বছর ধরে যারা শারীরিক, মানসিক, আর্থিক, সার্বিক সহযোগিতা করেছেন, প্রবাস থেকে রাঙ্গুনিয়া প্রবাসী পরিষদ, বেতাগী আঞ্জুমানে রহমানিয়া, ওমান শাখা, আরব আমিরাত শাখা এবং যারা এলাকার ছেলে সন্তানরা যারা 2 দশক ধরে শারীরিক, মানসিক, আর্থিকভাবে এবং এই অঞ্চলের একঝাঁক তারুণ্য শিক্ষিত সমাজ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ লালন করে, আকীদার বিশুদ্ধ নিয়তে মাঠে ময়দানে সাংগঠনিক কর্ম তৎপরতা, যারা আকীদার কাজকে চঞ্চল রেখেছেন, যারা এই অঞ্চলের গরিব, দুঃখী, মেহনতি মানুষের খেদমতে নিয়োজিত আছেন, যারা সুন্নিয়তের কথা বলে, তরিকতের কথা বলে, শরীয়তের কথা বলে, শিক্ষার কথা বলে, মানব কল্যাণের কথা বলে এবং কথাকে যারা কাজে পরিণত করছেন, সেই 1980 সাল থেকে এই পর্যন্ত যার সাংগঠনিক ধারাবাহিকতার অনন্য একটা অনুষ্ঠান হচ্ছে এই সিদ্দিক আকবর কনফারেন্স। আগামীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের আরো অনুষ্ঠান, প্রতিষ্ঠান, বিশেষ করে দরবারে বেতাগী আস্তানা শরীফের মাধ্যমে আমার দাদা গৌসুল আলম হাফেজ বজলুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ মোহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, এবং এই অঞ্চলে এখনো মানুষ জীবিত আছেন। ইমাম আহলে সুন্নাত গাজী মিল্লাত আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহকে দেখেছেন, ওনার ইমানি প্রেরণা, ওনার ইমানি প্রেরণা, ইমানি জজবা, যেটা এই অঞ্চলের মানুষদেরকে আল্লামা হাফেজ বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি সুন্নি মুসলমানদের এই চট্টগ্রামে মাঠে ময়দানে যিনি সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগাতেন, ইমাম আহলে সুন্নাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, এবং যার একক কর্ম তৎপরতা, সাংগঠনিক কর্ম দক্ষতা আজ সুন্নি মুসলমানদেরকে মাঠে ময়দানে সাংগঠনিক কার্যক্রমে অনুপ্রেরণার অনন্য মডেল হিসেবে সকলের কাছে যিনি সমাদৃত শের বাংলা রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা হাফেজ বজলুর রহমতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং এই প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের এই মাঠে আমরা বসেছি, তিনি হচ্ছেন হযরত মাওলানা জিল্লুর রহমান আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। এই অঞ্চলের শিক্ষা বিস্তারে, তরিকত চর্চায় এবং সুন্নিয়ত প্রতিষ্ঠায় দরবারে বেতাগী আস্তানা শরীফের যে অবদান, এই এলাকার যারা আল্লামা হাফেজ বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন, বিশুদ্ধ নিয়তে
আমরা যেন শরীয়ত তরিকত হাকিকতের মারফতের কর্মকাণ্ডে অবদান রাখি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ন্যায় নীতি দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অবদান, আজ আমরাও সেই পথ ধরে সুন্নিয়তের এই আকীদাকে সফলতার সহিত ভবিষ্যৎ বংশধরদেরকে আকীদার ঈমানে নিজের বংশ পরম্পরায় আমাদের পূর্বপুরুষরা যেই নিয়ম নীতির উপর, যেই তরিকতের উপর, যেই শরীয়তের উপর, যেই মানসিকতা নিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সিদ্দিক আকবরের যে ত্যাগ, যে তিতিক্ষা, যে মনোবল, এই মনোবল যেন আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, মুরব্বী সমাজ, বিশেষ করে ওলামায়ে দ্বীনগণ যারা এখনো নিশ্চুপ ভাবে বসে আছেন, যারা সংগঠনের ধার ধারতে চায় না, যারা ঐক্যকে শক্তিশালী করতে চায় না, যাদের মাঝে ধর্মের নামে, তরিকতের নামে, শরীয়তের নামে মুনাফিকি শক্তি, মুনাফিকি মন মানসিকতা কাজ করে, এই সময়ে আমরা স্তব্ধ থাকতে পারি না। আমাদের যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো বক্তব্য থাকে, আমরা যেন সামনাসামনি বসে ঐক্যের বীজকে, আমরা বীজতলাকে আরো শক্তিশালী করি। শুধু শুধু নিজের কর্মকে চরিতার্থ করার জন্য মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি থেকে মানুষকে দূরে ঠেলে দেওয়ার কোন কর্মচাঞ্চল্য আমরা যেন সৃষ্টি না করি। আর আমরা যদি সেই সৃষ্টিকে এগিয়ে নেওয়ার জন্য, বিবেককে শক্তিশালী করার জন্য আমরা যদি আমাদের মন মানসিকতা যদি সেই পথে চালাই, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবং আজ আমরা যারা এই সমস্ত জিনিসগুলো জানি, সাক্ষী আছি, তারাও সেদিন কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। বেতাগির সুন্নি মুসলমানদের ঐক্য বিনষ্ট করার জন্য আমাদের যদি কোনো প্রকার মুনাফিকি চরিত্র থাকে, সে থেকে বেরিয়ে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছি। চলার পথে যদি আমাদের ভুলভ্রান্তি থাকে, কর্মীদের ভুলভ্রান্তি থাকে, নেতৃবৃন্দের ভুলভ্রান্তি থাকে, ওলামায়ে দ্বীনদের ভুলভ্রান্তি থাকে, এটা আমরা স্বচ্ছতার সহিত সামনাসামনি বসে আকীদার ব্যাপারে, সত্যের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে, মাসালা মাসাইলের ব্যাপারে গৌসুজ্জামান আল্লামা হাফেজ বদরুর রহমান রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়তের যেই বীজ, যে ধারণা, যে অনুপ্রেরণা আমাদেরকে দিয়ে গেছেন, সেই পথে আমরা আমাদের সমস্ত কার্যক্রমকে শক্তিশালী করি। আপনারা জানেন আজকে একটা ম্যাগাজিন প্রকাশিত হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ লেখা রয়েছে। আমরা 30 টাকা করে একটা ম্যাগাজিন কিনে নিই, সেখানে কি কি আছে, উম্মাহাতুল মুমিনিনদের জীবন আদর্শে মাদের ভূমিকা, এই টপিকসটা আমাদের প্রত্যেক মারা পড়া অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করছি। এটা যদি আমরা পড়ি, আমরা অনেক কিছু জানবো, আমরা অনেক কিছু টাকা পয়সা অনেক জায়গায় আমরা খরচ করি। আমরা যেন এই ম্যাগাজিন থেকে শিক্ষা প্রয়োজন বোধ করি, ম্যাগাজিনটা পড়ার এবং ক্রয় করার মনোনিবেশ করি। যারা দেশে বিদেশে প্রবাস থেকে এই মাহফিলের জন্য গত 1 মাস ধরে খোঁজ খবর নিয়েছেন, টাকা পয়সা অর্থ শ্রম, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত বেতাগীর দায়িত্বশীল কর্মকর্তা বিন্দু, সভাপতি, সেক্রেটারি, সদস্য মন্ডলী সহ, এবং যিনি এই 20 বছর ধরে এককভাবে ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে কাজ করছেন, কাজী মোহাম্মদ আরিফ রহমান রাশেদ, যিনি এই মাদ্রাসার শিক্ষক, এই এলাকার একজন আকীদার সংগঠক, অক্লান্ত পরিশ্রম। তার কথা না বলে শুকরিয়া আদায় হবে না, সেজন্য তার কথা আমাকে বলতে হয়।
গত 20 বছর ধরে এককভাবে সবাইকে নিয়ে, আমাদেরকে নিয়ে এবং আমাদের মুরব্বীদের দিক নির্দেশনা মোতাবেক এই অনুষ্ঠান করছি। রব্বুল আলামিন, আমরা অনেক জায়গায় অনেক টাকা পয়সা দিই। সিদ্দিক আকবরের এই ওরসের সময়, মাহফিলের সময় প্রতি বছর যে হয়, এই ব্যাপারে আমরা যেন সচেতন থাকি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। বিশ্বব্যাপী, দেশব্যাপী যে রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় বিভেদ এবং দেশের যেই অবস্থা, এখানে সুন্নি মুসলমানরা, তরিকতপন্থীরা বৃহত্তর ঐক্য, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কোন কাজ করলে দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, আমাদের এলাকার জন্য যেটা ভালো হয়, সেই কাজটা আমরা যেন করি। শুধু শুধু পট পরিবর্তনে আনন্দিত না হয়ে বাংলা হতাহত হওয়া, চোখ খানা গজ্জুর, দেশ হারানো গজ্জুর, ইয়ারা চোখও হানা করি, দেশও হানা করি। সুতরাং আমরা সিদ্দিক আকবরের যে আদর্শ, সেই আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করার আহ্বান জানিয়ে আমাদের সবাইকে ধৈর্য সহিত আদর্শ সচ্চরিত্রবান এবং আমাকে একজন আদর্শ নেতা হওয়ার জন্য, নেতৃত্বের কোয়ালিটি এবিলিটি অর্জন করার জন্য, মানব কল্যাণে অবদান রাখার জন্য, শুধু শুধু দেশ এবং দশের মাঝে বেইনসাফি কর্মকাণ্ড প্রতিষ্ঠা করে নিজেকে সমাজ সেবক দাবি করা, এটা সমাজের একটা অবান্তর একটা বাস্তবতা, মানুষের উপর চাপিয়ে দিতে পারবেন না। সুতরাং আমরা সবাই ভালো হয়ে যাই, ছোট হয়ে যাই, অনেক বড় হতে পারবো। ভালো হলে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। সুন্দর কথা বলি, সৎ সাহসের সামনের দিকে এগিয়ে চলি এবং একে অপরকে জড়িয়ে ধরে ভ্রাতৃত্বের বন্ধন রচনা করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। विलादत हबीब किबरिया की उठो